আজকে অনেকদিন পর আমরা সব বন্ধুরা মিলে আমরা মাখা খেলাম। সকাল সকালবেলা বাসা থেকে বেরিয়ে মাঠে এসে দেখি রাহাত আর রামিম মাঠে বসে রয়েছে। তাই রাহাত আর রামিমকে নিয়ে যাচ্ছিলাম আবিদকে ডাকার জন্য, কিন্তু আবিদ মাঠের দিকে যাচ্ছিল। মাঠের দিকে যাওয়ার সময় আমাদের সাথে দেখার পর আমরা সবাই মিলে প্ল্যান করলাম আজকে কামরাঙ্গা মাখাই খাবো। তাই আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে মেন্ডাসে চলে আসার পর দেখি হৃদয় ভাই আমাদের দিকে আসতেছিল। হৃদয় ভাইকে কামরাঙ্গা মাখিয়ে খাওয়ার কথা বলার পর হৃদয় ভাই আমাদের সবাইকে 50 টাকা দিয়েছে কামরাঙ্গা কেনার জন্য। আমরা সবাই মিলে একটা রিক্সা দাঁড়া করে রিক্সার উপর উঠে রিক্সায় করে যাচ্ছিলাম বাজারের দিকে। অবশেষে রিক্সা করে বাজার চলে আসার পরে রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালার টাকা পরিশোধ করে বাজারের ভিতরে প্রবেশ করলাম। এরপর বাজারের সব দোকানে কামরাঙ্গা খুঁজতে দেখলাম কোনো দোকানে কামরাঙ্গা পাই না। তাই আমি এই দোকান থেকে আমড়াগুলো বেছে নেওয়ার পর দোকানদারের কাছে দিলে দোকানদার আমড়াগুলোকে পলিথিনের ভিতরে ভরে দিল। এরপর আমি দোকানদারের টাকা পরিশোধ করে আমড়াগুলো নিয়ে আমরা সবাই মিলে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অবশেষে মাঠে চলে আসলাম। এদিকে রাহাত আবার বাসা থেকে বটি আর গামলা নিয়ে আসলো। প্রথমে রাহাত আমড়াগুলো থেকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছে। সব আমড়া চুলা হয়ে গেলে আমি ভালো মতন পানি দিয়ে ধুয়ে নিলাম। আর আমার এখন পরীক্ষা চলতেছে, তাই পরীক্ষার কদিন সপ্তাহে একটা করে ব্লক ছাড়বো। আমড়াগুলো ধোয়া হয়ে গেলে আজমু সব আমড়াগুলোকে ভালো মতন কেটে নিল। এদিকে হৃদয় ভাই আবার মরিচ কাটতেছে। সবকিছু কাটা হয়ে গেলে বলন দিয়ে আর লবণ দিয়ে আমড়াগুলো ভালো মতন মাখিয়ে নিলাম। এরপর আমরা সবাই মিলে আমড়া মাখা খেতে লাগলাম। আমি একটু ধরে আমড়া মাখা খেয়ে দেখলাম আমড়া মাখাটি খেতে এক কথা অসাধারণ ছিল। আমড়া মাখা খাওয়া হয়ে গেলে আমি এখন বাসার দিকে যাচ্ছি।